হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো গোবর সার। একটা কাকির বাড়িতে গরু বিক্রি করে দিয়েছে বলেছে গোবর সার নিয়ে যেতে। আর আমাদের তো তোমরা জানো প্রচুর গাছপালা, তো ভালোই হয়েছে গোবর সার এনেছে। আর এই গোবর সারের উপর কোনো সার নেই। গোবর সার একেবারে হেলদি, এটা কিন্তু একদম পিওর গোবর সার, কোনো ভেজাল নেই কিন্তু। আর আমাদের কত গাছপালা দেখোই তো। তো এইসব যে গোবর সার দিই, তাহলে গোবর সারটা তো গাছের খাবার। আর গাছ যদি খাবার পায় তাহলে তো বড় হবে, তাই না? মানুষ যেমন খেলে বড় হয়, তেমন গাছও তো খেলে বড় হবে। বিশাল উপকার জানো গোবর সার খেলে অনেক কিছু হয় গাছের। আমরা গোবর সার প্রায়ই দিই। আর গোবর সারের উপর কোনো সার নেই এখনো। মা আজকে ব্যস্ত বলে মা আজকে ক্যামেরা অন করতে পারেনি, তাই আমি আজকে ক্যামেরা অন করে ভিডিও করছি। দেখোই তো গোবর সার বিশাল উপকার, তোমরাও গোবর সার দেবা। খুব উপকার গাছের জন্য। গাছের স্বাস্থ্য ভালো হয়, গাছ মোটা হয়, গাছের ফুল আসে, গাছের ফল হয়। গোবর সার অবশ্যই দেবা তোমরা, না দিয়ে থাকো এখনো। ভাবছি আজকে একটু চিড়ের পোলাও করবো। ওর বাবাকে দিয়ে একটু মোটা চিড়ে আনিয়েছি, মোটা চিড়েগুলো দিয়ে না গরমকালেও করা যায়, কিন্তু যেহেতু শীতকালে অনেক সবজি আছে দিয়ে খেতে ভালো লাগবে। রোজ তো রুটি রুটি করে দিই, একটু মুখ বদলানো, তাই না? এই দেখো বিনস আছে, ফুলকপি, গাজর, যে গাজরটা শুকিয়ে গেছে ওটাকেই আগে দেবো, আর লাগলে পরে টাটকা গাজর নিয়ে আসবো। আর দেবো মটরশুঁটি। এই দেখো মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছু এখন কাটবো, ধুয়ে নিয়ে কাটবো। তারপরে আমি ওই চিড়ের পোলাওটা করবো। আজকে রুটি করবো না। এই দেখো এখানে আমন্ড আছে, এটা আমি আগে খেয়ে নিই। শুধু জল খেয়েছি, তা আমন্ডটাকে খেয়ে নিই, তারপরে রান্নাঘরে স্টার্ট করবো রান্না বান্না। সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি এগুলো। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর এই চিড়েটা এনেছে, এখানে মনে হয় 300 350 চিড়ে আছে, এটা পুরোটাই দেবো। এটা অল্প একটু ভিজিয়ে রেখে তুলে নেবো, বেশিক্ষণ ভেজাবো না, 1-2-3 মিনিট ভেজাবো, বুঝেছো? তাহলে একদম গলে যাবে, গলে গেলে ভালো লাগবে না। এটা কিন্তু মোটা চিড়ে, এই দেখো মোটা চিড়ে দিয়ে পোলাওটা করলে ভালো হয়। সবসময় মোটা চিড়ে দিয়ে পোলাও করতে হবে। এই যে মোটা মোটা চিড়েগুলো, পাতলা ফাইন চিড়ে দিয়ে এটা করা যাবে না, তাহলে একদম গলে ভাত হয়ে যাবে, একেবারে ফেনা ভাত হয়ে যাবে, বুঝেছো? এই জন্য মোটা চিড়ে আনিয়েছি। এটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারি পাতা দিতাম কিন্তু কারি পাতা এখন নড়ে গেছে, নতুন পাতা হবে তারপরে কারি পাতা দেবো। কারি পাতা দিলে টেস্টটা দারুণ হয়, কারি পাতা দিলে গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এখানে এটা আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম না, আমি করার পরে এই মশলাটা, গোটা গরম মশলা যে গুঁড়ো, শাহি গরম মশলা যে গুঁড়োটা, এটা দিয়ে দেবো। ফ্লেভারটা তাহলে আরও ভালো হবে। আর এই যে চীনাবাদামগুলো ঘরে ছিল, এগুলো দিয়ে দেবো, অনেক দিন ধরে আছে, এগুলো দিয়ে দিই, এরপরে থাকলে আর নষ্ট হয়ে যাবে, এখনও ভালো আছে। চিড়ের পোলাওর মধ্যে বাদাম টাদাম দিলে না ভালো লাগে, বাদাম, কিশমিশ, কাজু বাদাম যা থাকবে দেওয়া যায়। আর কিশমিশ নেই বলে আমি কিশমিশটা দিলাম না, কিশমিশ অল্প কটাই আছে, বেশি নেই, কারণ ওগুলো সকালে ভিজিয়ে খাওয়া হয়, ওই জন্য এর মধ্যে আর আমি দিলাম না, নষ্ট করবো না। এখানে দিলেই বেশি ভালো লাগবে এই বাদামটা, এই বাদামেও হবে ভালো, জন্য কিশমিশটা দিলাম না, অল্প কটা আছে, ওগুলো থাক, ওগুলো ভিজিয়ে খেলে বেশি উপকার হবে। রিজু তো ভালো খায়, তাই না? রিজু, দাদা, আমরা সবাই একটু কিশমিশ ভিজিয়ে আমন্ডের সাথে খাই। আর রিজু উঠে পড়েছে, রিজুকে বললাম বাদামটা খেয়ে নে, জল খেয়ে আসলো, জল খেয়ে এসে বাদামটা খেলো, বুঝলে? জল খেয়ে এসে বাদামটা খেলো, তাই না বাবা? বাদাম খেয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে, এই বাদামটাকে ভিজে নিয়ে তুলে রাখবো একটু, তারপর সবজিগুলো ভাজবো, তাহলে না বাদামগুলো পুড়ে পুড়ে যাবে। হলুদ দিয়ে এবার এটাকে ভাজতে হবে, ভাজাটাই আসল, যত বেশি ভালো ভাজা হবে খেতেও ভালো লাগবে, করে করে ভাজতে হবে। তারপরে শেষের দিকে একটুখানি চিনি দেবো, আর দেবো হচ্ছে গাঢ় ঘি, 1 চামচ গাঢ় ঘি দেবো, আর চিনি দেবো, দিয়ে চিড়েগুলো দিয়ে তো আগে নাড়াচাড়া করবো, তারপরে লাস্টে দেবো ঘি আর কি বললাম, গাঢ় ঘি আর কি বললাম ভুলে যাই, জানো তো মাঝে মাঝে কথা কি বলবো পেটে আসে মুখে আসে না, এরকম হয়।
এই চিড়েগুলো একটু বাদে ভেজাবো। এটা হতে থাক, এই ভাজা ভাজাটা হতে থাক, অনেকটা সময় লাগবে। রিজু বলছে মা খেয়ে নিয়েই পড়তে বসবো, আর আমার তো বিছানাও তোলা হয়নি, ওই জন্য কি করে পড়বে, বিছানাটাও গুছাতে হবে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েগুলো দেবো। চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট 3-4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলো দিয়ে দেবো। চিড়েগুলো আগে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়েছি, 2বার ধুয়ে নিয়েছি, 2বার ধুয়ে নিয়ে তারপর ভিজিয়েছি। বেশি ভেজালে কিন্তু হবে না, বেশি ভিজালে ভাত ভাত হয়ে যাবে। আর এই বাদামটাও দিয়ে দেবো। ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কারণ চানালে তলায় লেগে যাচ্ছে। আর এর মধ্যে এইবার আমি দেব, দেখো চিনি দেবো, 3 চামচ চিনি দেবো। একটু দাও। চিনি খাবে? মুখে না, মুখে না করো, হাতে নিতে হবে। রিজু বলছে একটু চিনি খাবে। জয় করো। আর এখানে দেবো একটু ঘি। চিনি দিয়ে দিলাম, গা ঘি দিয়ে দিলাম, এই যে এখান থেকে ঘি নিয়ে 1 চামচ ঘি দিয়েছি। আর এই দেখো গরম মশলা ছিল, অর্ধেকটা ব্যবহার করেছি, আর কিছুটা আছে এখানে, এটাও দিয়ে দিলাম। এবার সব একসাথে নাড়াচাড়া করতে থাকবো, আর একটু ভাজা ভাজা হবে। সামান্য তেল লাগবে মনে হচ্ছে, একটু তেল শুকিয়ে গেছে, তেল টেনে গেছে, একটু তেল না দিলে না ভালো লাগবে না। চিড়ে তেল খায়, জলে ছিল না। তেল লাগবে একটু, তেল না দিলে ভাজাটা ভালো হবে না। সাইড দিয়ে তেল দিয়ে দিই একটু। গ্যাস আমি নিভিয়ে দিয়েছি, ফাইনাল লুক দেখো এরকম গরম গরম। এবার আমি খেতে দেবো সবাইকে, একটু ঢেকে রাখি, তারপরে সবাইকে খেতে দেবো। 9টা বাজতে যাই, চলো ঘরে যাই একটু, তারপরে এসে দিচ্ছি খেতে। চলো। এনেছে ঠাকুরের জন্য 10 টাকায় এত বড় মালা, আর তার থেকে বড় কথা কি ফুলগুলো খুব সুন্দর, বড় বড়, দেখেছো? আমার মন ভরে গেল ওই ফুলটা, মালাটা দেখে। খুব সুন্দর মালা, টাটকা মালা, দারুণ বড় বড় ফুল, বিশাল বড়, বিশাল। ঢেকে রাখলাম। রিজু বাবা এখনই আসছে, রিজুর আম্মা দাদুকে খাবারটা দিতে গেল নিচে। আর এই দেখো এটা আমার, আর এটা রিজু। আমার চামচ নিয়ে আমি চামচটা নিয়ে আসি। আর রিজু তুমি খেতে থাকো, হ্যাঁ? এই দেখো রিজু এখন খাবে ব্রেকফাস্ট, চলো। আর বড় ছেলেটা হটপটে রেখে দিয়েছি, ও উঠে মুখ ধুচ্ছে, একটু সময় লাগবে ওর, বুঝেছো? ওই জন্য ওটা ঢেকে রেখে দিলাম। হটপটে না লাগলে না, ঠান্ডা হয়ে গেলে না এগুলো খাওয়া যায় না, একটু গরম গরম খেতে হয়। বাবু রে, যা মুখটা ধুয়ে আয় বাবা। এ নাও খাও, বসে বসে খাও, না খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসতে হবে। খাই। খেতে থাকো, মুখে দিয়ে বলো কেমন হয়েছে। আমি তো একটু টেস্ট করেছি, তুমিও বলো কেমন হয়েছে। ফাটাফাটি, ভালো হয়েছে? ও তুই ভেবেছিস আমি সিদ্ধ করে, যেমন তোর পেট খারাপ হলে দিই, পটি হলে দিই, তুই সেই রকম ভেবেছিলিস যে সিদ্ধ করে দেবো চিনি নুন দিয়ে? না না, এটা তো, ওটা তো আলাদা, ওটা তো শরীর খারাপ হলে, পেট খারাপ হলে দিই। আর এটা তো চিড়ের পোলাও। ভালো হয়েছে তাহলে? ঠিক আছে, বন্ধুদের বলে দাও, ফ্রেন্ডসদের বলে দাও যে তোমরাও ট্রাই করো, তাই তো? অবশ্যই ট্রাই করো, খুব ভালো খেতে। আচ্ছা তুমি খেতে থাকো, হ্যাঁ? তারপরে পড়তে বসবে, কিন্তু আমার যেন বলতে না হয়, হ্যাঁ? গুড বাই। এসছি, এই ফুল গাছগুলো আবার ছাদ থেকে আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু কোনো লাভ হলো না, শুকিয়ে গেল। আর ফুলগুলো যখন তাজা ছিল তখন ঠাকুরকে দিইনি, কিন্তু এই ফুলগুলোও ঠাকুরকে দেওয়া যাবে না। ঠাকুর তখন আশীর্বাদের বদলে পাপ দিয়ে দেবে, তাই না? আশীর্বাদের বদলে পাপ দিয়ে দেবে, তাই জন্য দরকার নেই। ওর বাবা মালা কিনে এনেছে, ওই ফুল দিয়ে পুজো দেবো। ওই ফুলটাই মালাটাতে আমার লেবু কত সুন্দর, 3-4 দিন আমার পুজো হয়ে যাবে। তো এগুলো গাছেই থাক, আর শুকনো ফুলগুলো আমি তুলে ফেলি। শুকনো ফুলগুলো তুলে ফেললে কি হবে, দেখতেও ভালো লাগবে গাছটা। তুলে ফেলি, এগুলো তুলে ফেলছে, যা 2-1টা করি আছে হলে হবে, আর না হলে কি করব। হনুমানের উপদ্রব, এই উপদ্রব, বৃষ্টির উপদ্রব,
সব কিছুর জন্য আমার এটা বিশাল ভারী হয়ে গেছে। এটা একেবারে একে নিয়ে দোলনা। পড়ছে। সেদিনকে একটা ছিঁড়ে একটা কাকিকে দিয়েছি, কাকি বলছে ওরে বাপরে ভাব এত টক, মাথা ঘুরে গেছে এই লেবু। এই দেখো কত জোরে নড়বে। হনুমান তো খায় না, বললাম না হনুমান খায় না, ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে, খায়ও না নষ্টও করে। ওটা ঘরে রেখে রেখেছি। চলো এখন রান্না করে যাই, কিছু বাবা কি আনবে চলো। আমি দেখো ছাদে এসেছি, এই নারকলটা এখন আমি কাটবো, ঝুড়বো নারকলটাকে। কি হবে বলো তো এই দিয়ে? এখন বলবো না, সিক্রেট। সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো এটা দিয়ে কি বানাবো। তো আমি এখন ঝুড়ে নিই নারকলটা, এখানটায় বসি। আর আমি বাঁধাকপি বসিয়ে এসেছি জানো তো, বাঁধাকপি হতে সময় লাগবে তো, তাই ভাবলাম এই ফাঁকটা বসে থাকবো না, এই ফাঁকটাকেও কাজে লাগাই। তাই জন্য নারকলটা ঝুড়ে নিই আমি। বাবু সরে যাও, দায়ের কাছ থেকে সরে যাও। আগে কত নারকল ঝুড়তাম জানো, ছোটবেলায় অনেক নারকল ঝুড়তাম জানো তো। আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে প্রচুর নারকল গাছ ছিল, 10-12টা নারকল গাছ ছিল। পা দিয়ে ধরি আমি এইভাবে, জানে না আমি ভুল পাই না। নারকলটা অনেকদিন হলে শুকিয়ে গেছে জানো তো। বাড়িতে আমার শ্বশুর বাড়িতেও নারকল গাছ আছে, 4-5টা নারকল গাছ আছে। এখন নারকলের পরিমাণ কম হয়, শ্বশুর বাড়িতে নারকলের পরিমাণ কম হয়। বাবা বিশাল শক্ত। আসলে কি বলতো, হাতের জোর নেই আমার, হাতে ব্যথা, পা দিয়ে ধরতেই হবে, আমাকে কিছু করার নেই। পা দিয়ে ধরলে পরে আমি তো জোর পাই। হাত পা দুটোই লাগে আমাদের, সব শরীরের অঙ্গ সব লাগে, কোনোটা ফেলার যোগ্য না, কোনোটা খারাপ না। এই যে পা দিয়ে ধরেছি বলে আমি এটা করতে পারলাম, তাই না? পায়ের সাহায্য আমাকে নিতে হলো। তাহলে এটা কেটে ঝুড়ে রাখতে কি হবে, রাতে যখন জিনিসটা বানাবো তখন আমার অসুবিধা হবে না। আর বাজার থেকে কেনা নারকলের যা দাম, এক একটা নারকল 50-60 টাকা দাম। তাও বাড়িতে হয় বলে এইটুকু কাজ চলে যায়, পুজো টুজোতে লাগে। আর এই ছোবড়াগুলো আমি রেখে দেবো, পিস পিস করে কেটে একটা প্লাস্টিকে রেখে দেবো, তাহলে আমি সন্ধেবেলায় ধোঁয়া দিতে পারি। ঝোড়া কমপ্লিট হয়ে গেল, ওদিকে তরকারি বসানো আছে, তরকারিটাও দেখে আসি। আর এই দেখো এই নারকলটা দিয়ে বিকেলবেলা বানাবো। আর এই ছোবড়াগুলো আমি কেটে রাখবো, কেটে একটা প্লাস্টিকে রেখে দেবো, তাহলে আমি ঠাকুরের সন্ধ্যের সময় না একটু ধুনো দিতে পারি। ধুনো দিলে বেশ ভালো লাগে ঘরটাকে, ধূপের থেকেও আমার ধোঁয়া দিতে ভালো লাগে। ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে না সন্ধ্যেবেলায়, ওই জন্য এই জন্য আমি দেবো, ধুনো দেবো, তাতে মশা টশা চলেও যায় আর ঘরটাও ভালো লাগে, ধুঁয়ো দিলে খুব ভালো লাগে। চলো ঘরে যাই। এই দেখো দায়ের অবস্থা, এটা ডান্টি নেই, দেখেছো তো ডান্টি ভাঙা, দাটা যদি একটু ভালো হতো না ভালোভাবে কাটতে পারতাম। এই দেখো মুসুরি ডাল করলাম অল্প করে, মাংস যেহেতু আছে ছেলেরা হয়তো ডাল খাবে না। আর এখানে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, আর একটুখানি ফুলকপি ভেজেছি, আর এই যে মাংসটা কষা কষা করেছি, দেখেছো তোমরা? ঠিক আছে, চান করে উঠলাম, কটা বাজে? 1:30 বাজে। হ্যাঁ 1:30 বাজে। শ্বশুর শাশুড়ি খেতে দেবো, ছেলেদের খেতে দেবো। 1:30টার মধ্যে না খেতে দিতে পারলে না আমার নিজের অপরাধ বোধ মনে হয় জানো তো, কারণ ওরা বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা, ওরা আগে খেয়ে নিই, আমি দেরি করে খেলে ক্ষতি নেই। সব পুজো করি, চট করে ওদের খেতে দেবো আগে, তারপরে। আর এই দেখো জবা ফুল তুলবো, গাছে জবা ফুল হয়েছে একটা দুটো, অন্য ফুল কিন্তু তুলি না, গাঁদা ফুল গোলাপ ফুল তুলি না, ফুল গাছেই শোভনীয় লাগে তাই না, ফুল গাছেই সুন্দর লাগে, তো সেই জন্য জবা ফুলটা আমি তুলি, অন্যান্য ফুল তুলি না। আর বাসি ফুল দিয়ে পুজো দেওয়ারও দরকার নেই, 2-1টা হয় টাটকা ফুল তুলে পুজো দেওয়াই ভালো। আর মালা কিনে এনেছে, ওই দিয়ে আমার পুজো হয়ে যাবে। চলো পুজো করতে যাই, পুজোটা করে আসি, করে এসে খেতে দেবো। 1:30।
খাবার নিয়ে এসেছে। হ্যাঁ বাবু, খেয়ে নাও, বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমার দাদুকে খাবার দিয়ে আসলাম, দাদাও খাবে। দাদা বলছে একটু পরে খাচ্ছি, তুমি খাও। মেখে মেখে খাবে না খাইয়ে দেবো? খাবো একা মেখে, খাবে? হ্যাঁ। দেখো রিজু একা একা খাবি, খেতে থাকো। আমার বাঁধাকপিটা খুব ভালো আছে। খাও, অল্প অল্প করে খাবে, চিবিয়ে চিবিয়ে অল্প অল্প করে খাবে। হ্যাঁ, আস্তে আস্তে খেতে হয়, ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তাই তো? খাও। আজকে কি সুন্দর রোদটা উঠেছে না, একদম ঝলমল করছে রোদটা, দারুণ দারুণ রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। এই দেখো এখন মাংস দিয়ে মাখবে, বাঁধাকপি দিয়ে সুন্দর করে খাওয়া হয়ে গেছে, এইবার মাংস দিয়ে মেখে খাবে। শুকনো শুকনো ঝোল ঝোল করিনি, একদম শুকনো করেছি, ঝোল করিনি। একটুখানি মশলা দিয়ে মাখানো হয়ে যাবে, তাই না বাবা? মাখিয়ে নাও। ঝাল হয়নি তো? বেশি ঝাল হয়নি তো? খাও। গরম গরম আলু। আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস ইউ অল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, অল আইকনটা টিপতে ভুলো না কিন্তু। টাটা টাটা গাইস। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরের যত্ন নেও। পরের ব্লকে আবার তোমাদের সাথে দেখাবে। তো ভালো থেকো, টাটা, বাই বাই।